আমার আল্লাহ কত বড় গ্যারেজ মিস্ত্রি, আর ডেলিভারির ডেটটা কত সুন্দর করে তিনি রেখেছেন রব্বিল আলামিন। আজকের দিনে এই দিনটাকে ধরেলেন, সারা পৃথিবীতে যত মহিলা আছে, যতগুলো মহিলার পেটে বাচ্চা আছে, কারো একদিনের, কারো 1 মাসের, কারো 6 মাসের, কারো 8 মাসের, কারো 3 মাসের, কারো 5 মাসের হয়ে গেছে। কোনো সন্তানটা চোখ ফিটিং হচ্ছে, কোনোটা পা ফিট হচ্ছে, কোনোটা বডিটা ফিট হয়ে গেছে, চামড়া লাগানো হচ্ছে, কোনোটা হাড্ডি লাগানো হচ্ছে। মায়ের পেটে একসঙ্গে কয়েক লক্ষ গ্যারেজে কাজ চলছে, আমার আল্লাহ সব একসঙ্গে দেখছে। কারো মহিলা পা, এটা মহিলা হবে, হাতগুলো মেয়ের মতো দাও। এটা বেটা ছেলে হবে, হাতগুলো বেটা ছেলের মতো দাও। এর হাড্ডিটা মজবুত করে এটা বেটা ছেলে বানাবো, এটা মেয়ে বানাবো, এটাকে এই করে দাও। এর চুল লাগাও, এর সুন্দর করে ভুরুটা লাগাও। এইভাবে শুধু মানুষের পেটে নয়, গাভীর পেটে এটা গায়, এটা ঘোড়া, এটা গাধা। গাধার পেটে ঘোড়া হবে না, ঘোড়ার পেটে গাধা হবে না। এর খুঁটটা এরকম হবে। বকরির পেটে কয়েক লক্ষ বকরির পেটে আল্লাহর গ্যারেজ চলছে। এটাকে পা লাগাও, এটাকে নাক লাগাও, এটাকে এই সুন্দর করে বানাও। এটা যেন ভেড়ার বাচ্চা না হয়। এইভাবে মাছের ডিমের পেটে, এইভাবে পাখির পেটে। এটা কাক, এটা কোকিল, এটা দোয়েল, এটা টিয়া, এটা ময়না। বিভিন্ন পাখির ডানাগুলো সবুজ হবে, বগের ডানা সাদা হবে। এটাকে সাদা করো, একে সবুজ করো। কাককে তুমি কালো করো, এটাকে ঠোঁট কালো লাগাও। টিয়া পাখির ঠোঁটটা লাল দাও, আর বুলবুলির পাছাটাকে লাল করো, চারিদিকটা সাদা করো। সাপের পেটে এভাবে, এটাকে হবে না হবে। একই সঙ্গে কোটি কোটি ডিম আর মায়ের পেটে গ্যারেজ চলছে। আমার আল্লাহ একই সঙ্গে সবগুলোকে নিয়ন্ত্রণ করছে। খবরদার দেখবে না যে বগের ঠোঁট চলে গেছে কাকের কাছে, কাকের ঠোঁট চলে গেছে বগের কাছে। ভুল আমার আল্লাহর দ্বারা হবে না। এইভাবে মাছের পেটে আছে, এইভাবে জঙ্গলের পেটে আছে, এইভাবে গাছের আছে। এটা গমের গাছ, গম দাও, ধান গাছে ধান দাও। একসঙ্গে আমার আল্লাহ সব যিনি নিয়ন্ত্রণ করেন, একবার জোরে বলেন, তিনি বলেন রব্বুল আলামিন। এর জন্য আমার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি একসঙ্গে বানান, আবার একসঙ্গে নিয়ন্ত্রণ করেন। আর কাকে কোন তারিখে ডেলিভারি দেবে পৃথিবীতে 1 সেকেন্ড পর্যন্ত তার চেঞ্জ হবে না। লালবার কোন দিন পৃথিবীতে বিদায় নিতে হবে, কার মত হবে, সেটা আল্লাহ লিস্ট বানিয়ে নিয়েছে। 1 সেকেন্ড কাছে হবে না, আগে হবে না, পিছে হবে না। আল্লাহ তাবারাক তাআলা বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল হাত্তা ইযা দা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ডাইনে কাঁদিবে মাতা, বামে দে পরম পিতা, পদতলে প্রিয়সী অঝোর নয়নে। ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে, চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে, সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ রাখিতে জীবনে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। তিনি কত বড় আল্লাহ, তিনি কত বড় মাবুদ, তিনি কত বড়। একই সঙ্গে বিশ্বকে বিভিন্ন খাবার দিতে পারে, আবার গ্যারেজ গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। মায়ের পেট, আবার ডিমের পেট, এইভাবে পৃথিবীতে আনে আবার নিয়ে যায়। তিনি একবার জোরে সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি এইটুকু নন, তিনার আর দুটো ভালো গুণ আছে। আর রহমানির রহিম, মোহব্বতের সঙ্গে বলি আর রহমানির রহিম। আপনারা মুখ খুলছেন না কেন গো? হাতগুলো ধরে বলছি, এবার মুখ খুলেন। আর রহমানির রহিম। রহমান মানে মেহেরবান, রাহিম মানো
মেহেরবান। দুটা নামের মানে একই, কিন্তু মুশকিল দুইটা দিলে কেন, একটাই দিতে পারত। রহমান বিদ দুনিয়া রাহিম বিল আখিরাহ। আল্লাহর নাম দুনিয়াতে রহমান, আল্লাহ দুনিয়াতে রহমান থাকবেন, রাহিম হবেন না। আর কিয়ামতের দিনে রাহিম হবেন, রহমান হবেন না। আল্লাহ রহমান, আল্লাহ মেহেরবান, তিনি দুনিয়াতে থাকবেন রহমান, জি, তিনি রাহিম হবেন না। রহমান মানে তিনি উদার, সকলকে খেতে দিচ্ছেন। আল্লাহকে যে সাজদা করে সেও খেতে পায়, আল্লাহর বিরুদ্ধে যে আছে সেও খেতে পায়। এই জন্য আল্লাহ রহমান। জি, আল্লাহকে যে সাজদা করে সে যতটা ফসল পায় জমিতে, আল্লাহকে যে মানে না উইও অতটা ফসল পায় জমিতে। পাই কি পাই না? আর হ্যাঁ না বলে? এই জন্য আল্লাহ মেহেরবান। এটা মুসা নবীর ঘটনা বলছি, তবে পানি ইসরাইলদের ঘটনার ভিতরে জাল জয়ীপে ভর্তি হয়ে আছে, এটা আগে বলে দিচ্ছি। কিন্তু তো মুসা নবীর ঘটনা জাল জয়ীপ যদি হয়, এটা উদাহরণ হিসেবে নেন আপনারা, উদাহরণ হিসেবে নেন। কেমন? নবী মুসা আল্লাহর কাছে দাবি করছে যে দুনিয়ার ম্যানেজারিতে একদিন আমাকে আপনি দেন। আল্লাহ বলছে পারবি না রে, এই দুনিয়া চালানোর হ্যান্ডেলটা ধরার ক্ষমতা তোর নাই। তা আল্লাহকে বলছে, আল্লাহ একদিন, খালি একটা দিন দেখবো যে আমি গোটা দুনিয়ার হিরো হব, তো একটা দিন। তো আল্লাহকে বলছে ঠিক আছে, থাকলো একদিন, তুই চালাবি। মানুষের কিছু এই অভ্যাসগুলো থাকে ছোট বাচ্চাদের। আমার ছোট বাচ্চা 3 বছর 3.5 বছর বয়স, তো মায়ের কোলে বসে আছে বাম সাইডে 4 চাকা গাড়ি, তার আমি ডান দিকে আমি চালাচ্ছি, ড্রাইভিং করছি, শ্বশুর বাড়ি যাব। তো ওই 3 বছরের বাচ্চা বলছে যে গাড়িটা আমি চালাবো, কাঁদছেও, একদম মানবি না, চিল্লিয়ে কাঁদছে গাড়িতে, আমাকে ছেড়ে দাও, আমি চালাবো। তো কী করবো? ওকে কোলে নিলাম, সিটটা পেঁচিয়ে দিয়ে, আর হ্যান্ডেলে ওর হাতটা দিয়ে দিয়েছি। ক্লাস ব্রেক কোথা আছে ওর হুঁশি নেই, গাড়ি চলছে, খুব খুশিও, মনে মনে ভাবছে যে আমিই চালাইছি গাড়িটা, কিন্তু আসলে সব কন্ট্রোল কার হাতে? সব কন্ট্রোল হচ্ছে আমার হাতে। তেমনি নবী মুসাকে আল্লাহ বলছে আচ্ছা তুই চালাবি, তুই খুশি হয়ে গেল, কিন্তু কন্ট্রোল কার হাতে? আল্লাহর হাতে। এখন ঘটনা ঘটে গেল কি, একজন গরিব মানুষ ভোরবেলাতে, ও রাতে খেতে পায়নি, ওর কাছে খাবার দাবার কিছু ছিল না, রুটি বুটি খেতে পায়নি, ও ভোরবেলাতে উঠে চলে গেছে জঙ্গল থেকে কিছু লকড়ি কাঠকে কেটে মাথায় করে নিয়ে আসছে, যে সকাল সকাল করে মার্কেটে যাব আর এটি বিক্রি করে দিব, তো পয়সা হবে, তো তার থেকে আটা কিনে একটু রুটি টুটি করে ছেলে পেলে নিয়ে খাবো। ও মার্কেটের দিকে যাচ্ছে। আর ফেরাউনের ঘরে যে রান্না বান্না করতো ওই বাবুর্চি, ও মার্কেটে যাচ্ছে লকড়ি আনতে, তোর সঙ্গে দেখা। ওকে বলছে এই লকড়ি দে, তখনই বলছে লকড়ি, বলে হ্যাঁ দে। যখনই ওর কাছে লকড়ি চেয়েছে, দেখছে খরিদ্দার, সকাল সকাল পেয়ে গেলাম, হাট যেতে হলো না, ওকে লকড়িটা দিয়ে দিয়েছে, তো হাঁটা দিচ্ছে, পয়সা দিচ্ছে না, হেঁটে চলে গেছে। বলে ও ভাই, ওই দাঁড়াও, ওই দাঁড়াও, আমার পয়সাটা তো দিয়ে যাও কমসে কম, আমি গরিব মানুষ রে ভাই। বলছে পয়সা কিসের? আমি কে জানিস? আমি আল্লাহর বাবুর্চি। আল্লাহর বাবুর্চি মানে বুঝতে পেরেছেন? ও ফেরাউনের বাবুর্চি, ফেরাউনকে ও আল্লাহ বলে, ভেজালটা ওইখানেই। ও আল্লাহকে আল্লাহ বলে না, ফেরাউনকে আল্লাহ বলে। বলছে আমি আল্লাহর বাবুর্চি, জানিস? তো নবী মুসা ওইখানে বসেছিল, উঠে গিয়ে ওকে বলছে তুই কার বাবুর্চি, অত দেখার দরকার নেই, ওর পয়সাটা দিবি। নবী মুসার যে কত পাওয়ার ও জানে না, মানে আজকে তো দুনিয়ার চালানোর দায়িত্ব আছে। তো বলছে তুই কে?
ওর লকড়ি নিয়েছি আমি আর উই বুঝবো তুই কে। যখনই মূসাকে বলেছে তুই কে, তো নবী মূসা বলছে আমি কে দেখবি। এ দেখবি বলে এমনি করে হাতে ধরে ওর পেটে মেরেছে হুক্কা, এমন করে মেরেছে হুক করে, আর মরে গেল লোকটা, সঙ্গে সঙ্গে মরে গেল। যখনই লোকটা মরে গেল, নবী মূসা এমনি করে দেখছে আর বলছে আল্লাহ, আমি খানিকক্ষণ দায়িত্বতে একটা মার্ডার করে দিয়েছি, সারাদিন যদি থাকে তো লোক জানাজা পড়ে ক্লান্ত হয়ে যাবে, অতএব এতে আমি চালাতে পারবো না। মাবুদ রে, আমি একটা অন্যায় দেখেছি, একটা মার্ডার করেছি, আর তুমি আসমান থেকে সারা পৃথিবীর বেঈমানদেরকে দেখছো। যদি আমার মতো মার্ডার করতে শুরু করতে, তাহলে একজনও তওবা করার সুযোগ আর পেত না, একজনও তওবা করে ফিরে আসার সুযোগ পেত না। আমি একটা দেখেছি অন্যায়, একটা মার্ডার করে দিয়েছি। এত ধৈর্যের হ্যান্ডেল ও আল্লাহ আমরা ধরতে পারবো না, তোমার দেশ তুমি চালাও। আমি নবী মূসার ক্ষমতা নাই যে একবেলা চালিয়ে দিই। ওই আসমান থেকে আল্লাহ ডাকাতকে দেখে, বেঈমানকে দেখে, লুচ্চাকে দেখে, রান্ডিকে দেখে, বেপরদাকে দেখে, আর সুদখোরকে দেখে, মদখোরকে দেখে, মাতালকে দেখে, সারা পৃথিবীর বেঈমানকে দেখতে রয়েছে। তিনি কত বড় মেহেরবান, তিনি হলেন রহমান। তিনি অপেক্ষায় রয়েছে আমার গোলাম কখন চোখের পানিতে রাত্রি উঠে কাঁদবে আর বলবে রব্বানা ফাগফির লানা, মাফ রে, মাফ করে দে ঝুনুবানা আমার গুনাহকে, আর আমি রব তাকে মাফ করে দিব। আল্লাহর নাম রহমান। আল্লাহ কত বড় মেহেরবান। হাদিসের মধ্যে আছে একটি লোক সানাম দেবতার পূজা করত। দেবতাটার নাম হচ্ছে সানাম, মূর্তি। সানামের পূজা করত, বলতো সানাম 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 সানাম। ওর তসবি ছিল সানাম 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 সানাম। আমরা যেমন বলি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ, ওর তসবি ছিল সানাম। ও ফুল নিয়েছে, ঘটিতে পানি নিয়েছে, সানামের কাছে গিয়ে বসেছে, পায়ের কাছে ফুল দিয়েছে, এমনি করে তাকে জল দিয়েছে, নিজের জল নিয়েছে, আর এমনি করে বলছে সানাম 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 সামাদ 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 সামাদ। সামাদ কার নাম? জোরে বলেন। সামাদ কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহর নাম। বলছিল সানাম, হয়ে গেছে মুখ দিয়ে সামাদ। যখনই সামাদ বলে আল্লাহর নাম ধরে ডেকেছে, আমার রব বলছে গোলাম রে, তুই কি মাপ চাইছিস বল? তোর 70 বছরের গুনাহ তুই মূর্তি পূজা করেছিস, আমি মাফ করে দিব। একবার বল রব্বানা ফাগফির লানা। ফেরেশতারা বলছে মাবুদ, আপনি কি ওকে মাফ করবেন? ও তো 70 বছর মূর্তি পূজাতে ব্যস্ত রয়েছে, ভুল করে আপনার নাম নিয়েছে। আমার রব বলছে ও 70 বছর মূর্তি পূজা করেছে, আমি 70 বছরের মুখের দিকে তাকিয়ে আছি কখন আমার নাম ধরে ডাকবে। এখন ডেকেছে, আমি মাফ করতে রাজি আছি যদি ও মাফ চায়। ভাই, এর নাম রহমান। শুধু তাই নয়, আবার বলছি ইসরায়েলি ঘটনা, জাল জয়ীফ হতে পারে বলে দিচ্ছি। ইসরায়েলি ঘটনা, ফিরাউন যখন পানিতে ডুবছে, আবার উঠছে, ডুবছে উঠছে, ডুবছে উঠছে, একবারে তো মরেনি। যখনই উঠছে তখন মূসাকে বলছে, মূসা রে আমাকে মাফ করে দে। আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, আমি ঈমান আনছি হারুনের রব এবং মূসার রবের উপরে। মূসা রে তুই মাফ করে দে। আবার ডুবে গেল, আর কথা বলে না, কুচ করে আবার উঠে গেছে, তখন ওই একই কথা বলছে। ডুবতে উঠতে ডুবতে উঠতে একবার ফেরাউন ভেসে গেল, মরে গেল, ওর জানটা চলে গেল। তখন আমার রব বলছে, ও মূসা, মূসা রে তোর কাছে কতবার মাফ চেয়েছে, ফেরাউনকে তুই মাফ করতে পারলি না। ও গা
গাধা, ও বোকা, ওর মাথায় হুঁশ নাই, ওর মগজে বুদ্ধি নাই বলে তোর কাছে মাফ চেয়েছিল। যদি একবার বলতো আল্লাহ তুই মাফ করে দে, আমি রবের দিলটা এত নরম হয়ে গেছিল, ডুবছিল উঠছিল, তখন আমি ফেরাউনের মতো বেঈমানকে পানি থেকে তুলে পারে করে দিতাম, মাফ করে দিতাম। আল্লাহ এত বড় মেহেরবান, আল্লাহ দুনিয়াতে মাফ করার জন্য মাফের দরজা খুলে রেখেছে। সকলে একবার প্রাণ খুলে বলেন আস্তাগফিরুল্লাহ, বলে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা মাফের আর ক্ষমা চাওয়া, তওবা ইস্তিগফার। অতএব বন্ধুরে, আমার রবের নাম রহমান। আপনারা আমার সঙ্গে কথা বলছেন না, খুব কষ্ট পেয়েছে। সকলে বলেন আমার রব কি? রহমান। জোরে বলেন আমার রব কি? রহমান। কত বড় মেহেরবান, আপনাকে এখনো মাফ করবে আল্লাহ, মাফের দরজা খোলা। রাহিমের ব্যাখ্যা কি? রাহিম হবেন আল্লাহ কিয়ামতের দিন, দুনিয়াতে রাহিম হবেন না। রাহিম নামটা আছে কিন্তু কিয়ামতের দিন রাহিম হবে। তার মানে হচ্ছে রাহিম সেক্টরটা আলাদা। একটা উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনবেন। আপনি আমার বাড়ি বেড়াতে গেছেন, আপনার বিবিকে নিয়ে, বহুটাকে নিয়ে আমার বাড়ি বেড়াতে গেছেন। আপনি আমি বটুখানায় বসে আছি, আর আমার বউ আর আপনার বউ বসে গল্প করছে খুব। কথাটা মন দিয়ে শুনবেন, নাইলে বুঝে আসবে না। রাস্তায় যখন বাড়ি আসছে, আপনার বিবি আপনার পাশে বসে বসে তো গল্প করছে, মৌলভী সাহেবের বিবি কত ভালো গো, ছেলেকে কত ভালোবাসে, ওর বেটাটাকে 3 বছরের বেটাটাকে নিয়ে 2 ঘন্টা টাইম দিলে, ওকে গোসল করাইলে, ওকে সাফ করলে, ভালো কাপড় পরালে, পাউডার দিলে, পানি দিলে, দুধ খাওয়ালে, সব কিছু করলে কত ছেলেকে ভালোবাসে। মেয়েরা ছেলেকে ভালোবাসে না বাসে না? মুখ খোলেন, বাসে না বাসে না? বাসে। কিন্তু যদি ওই বয়সের একটা সতীনের বেটা থাকে, জোরে বলেন, যদি সতীনের বেটা থাকে, ওর কলিজাটা ভেজে খেয়ে নেবে, কিন্তু বিচনটা তো এক, খালি পেটটা আলাদা। কথা বুঝে আসলো? বিচনটা এক, পেটটা আলাদা, কারণ ওর পেটে হয়নি, এর জন্য ওর মায়া নাই। এবার আসেন আল্লাহ রহিম কেন? যখন কিয়ামতের মাঠে সমস্ত মানুষ উঠবে, যখন কিয়ামতের মাঠে সমস্ত মানুষ উঠবে, আদম সন্তান উঠবে, হিন্দু মুসলমান যৌন খ্রিস্টান ইহুদি নাসারা মাজুসি হানফি সাফি মালিকি হাম্বলি দেওবন্দি কাদরানি চিস্তানি নাকশবন্দি, যত পৃথিবীর মানুষ আছে কিয়ামতের মাঠে যখন জমা হবে, যারা আল্লাহর কোরআনের আমলের ভিতর দিয়ে কিয়ামতের মাঠে যাবে, তাদের উপরে আল্লাহ মেহেরবান হবেন। আর যারা আল্লাহর কোরআনের বাইরে জিন্দেগি কাটাবে, তাদের উপরে আল্লাহ মেহেরবান হবে না, তাদেরকে চোখের সামনে জাহান্নামে ফেলবে। কিন্তু আমার রবের এতটুকু দরদ ব্যথা থাকবে না। এর জন্য আল্লাহর নাম রাহিম। বুঝাতে পারলাম? একবার হানা বলেন। যেটা ওই মেয়েটির পেটে সন্তান হয়েছে তাকে ভালোবাসছে, যেটা ওর পেটে হলো না ওটাকে ভালোবাসলো না, ওর কলজেকে ভেজে খেয়ে নিল। তেমনি আমার আল্লাহ কিয়ামতের মাঠে সমস্ত মানুষ যখন জমা হবে, যারা কোরআনের আমল করে সেই জায়গায় পৌঁছাবে, তাদেরকে আল্লাহ জান্নাতে দেবে, তাদের উপরে রাহিম হবেন, মেহেরবান হবেন। আর যারা কোরআনের বাইরে জিন্দেগি করবে, তাদের উপরে আল্লাহ মেহেরবান হবে না, চোখের সামনে
জাহান্নামে জাহান্নামে দেবেন। এর জন্য আল্লাহর নাম হলো রহিম। আর দুনিয়াতে আল্লাহর নাম রহমান। বেঈমান লুচ্চা সকলের উপরে মেহেরবান। যেহেতু আল্লাহর দরজা তওবার দরজা খোলা আছে, আল্লাহ কাউকে ভিক্ষে তেড়ে দেবে না। যতজন ভিক্ষা চাইবে তাকে ভিক্ষা দেবে। এর জন্য আল্লাহর গুণ হচ্ছে রহমানুর রহিম। তাহলে দুইটা আয়াত বলা হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এরপর আয়াতটা কি? জি বলেন, এরপরের আয়াতটা কি? মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামতের দিনের মালিক। এ কথাটা কেন আল্লাহ বললেন? একচ্ছত্র মজবুত মালিক। কিয়ামতের দিনে অন্য কারো মালিকানা থাকবে না। কোরআনে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান দাল্লাযী ইয়াসমাউ ইনদাহু ইল্লা বিইذনি মান দাল্লাযী ইয়াসমাউ ইনদাহু ইল্লা বিইذনি মান দাল্লাযী ইয়াসমাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কঠিন কিয়ামতের দিনে কে সুপারিশ করবেন? কিয়ামতের দিনে কে সুপারিশ করবেন? জোরে বলেন, কথা বলেন। কিয়ামতের দিনে সুপারিশ কে করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার সঙ্গী হতে চাই ও দয়াল রাসূল গো, তোমায় আমি ভালোবাসতে চাই। আমি তোমার সঙ্গী হতে চাই ও দয়াল রাসূল গো, আমি তোমায় ভালোবাসতে চাই। কিয়ামতের কঠিন দিনে ও দয়ার নবী গো, কিয়ামতের কঠিন দিনে যাবে না মানুষ জান্নাত মাহার শাফাত বিনে। সে কঠিন দিনে তোমার আমায় শাফাত নসিব যেন হয় ও দয়ার নবী গো, আমি তোমার সঙ্গী হতে চাই, আমি তোমায় ভালোবাসতে চাই ও দয়াল রাসূল গো, আমি তোমার সঙ্গী হতে চাই। সেই কঠিন দিনের মালিক হলেন আল্লাহ, কিন্তু সুপারিশ করবে কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু সুপারিশ করার কোনো ক্ষমতা থাকবে না ইল্লা বিইذনি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ইজেন না দেবেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত হুকুম না দেবেন, আল্লাহর হুকুম যতক্ষণ পর্যন্ত না হবে। কঠিন কিয়ামতের দিনে আমার রব আরশের সামনে, আমার রবের সামনে সাজদায় পড়ে থাকবেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি উম্মতি বলে ডুকরে কাঁদবেন। আর এই মাথার চুল ধরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলার পরে বলবেন, ও মুহাম্মদ, কেন তুমি আমার কাছে কি সাজদায় পড়ে আছো? আমার রব আমার রাসূল বলবেন, এই আল্লাহ আমার উম্মতের জন্য আমি পড়ে আছি। আল্লাহ পারমিশন দেবেন, আল্লাহর কাছে পারমিশন পাবেন, তারপরে তিনি সাফাত করবেন। কিছু মানুষের ধারণা দাতা বাবা বাজাবে আমাকে পীর বাবা বাঁচাবে, ল্যাংড়া বাবা বাঁচাবে আমাকে, তেনা বাবা বাঁচাবে আমাকে, অমুক পীর বাঁচাবে, অমুক আউলিয়া গাউস কুতুব আমাকে বাঁচাবে, আমি কাদরিয়ানি বাঁচাবে, নি চিশতিয়ানি বাঁচাবে, কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন মালিকি ইয়াউমিদ্দিন। কঠিন কিয়ামতের দিনে কোনো মালিক নাই, একমাত্র মালিক আমি আল্লাহ। সেদিনে মানে পাইকারি হাট চলবে না, যাবে করবে না, আমি আল্লাহ যাকে বাঁচাবো সে বাঁচবে, আমি না বাঁচালে কেউ বাঁচতে পারবে না। সেদিন কোন পীর কাউকে বাঁচাতে পারবে না। একচ্ছত্র ক্ষমতা যিনি রেখেছেন তিনি বলেন আল্লাহ। আপনারা একবার মুখ খুলবেন, জোরে বলেন খুলবেন, দেখেন ফায়ার এসে গেছে, জমিয়ে দেবেন।
মহব্বতের মানুষ, খুব ভালো মানুষ। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলেন, আল্লাহ খুশি হবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি সারা পৃথিবীকে পালনেওয়ালা। আর রহমানির রহিম, তিনি হলেন দুনিয়াতে রহমান মেহেরবান এবং আখিরাতে তিনি রাহিম চরম পরম মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, সমস্ত কিয়ামতের দিনের তিনি ক্ষমতা মালিক, একক ছত্র মালিক। এরপর আল্লাহ বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। লিফট দেখেছেন? লিফট দেখেছেন? আরে কাটিহারি স্টেশনে আছে, সুইচ মেরে দিলে ওপর দিকে উঠবে, সুইচ মারলে নিচে নামবে, আছে নাই? তো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি। তার মানে এই দিক থেকে যেমন ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে, ওই দিক থেকে ওই রকম সাহায্য আল্লাহ থেকে আসবে। আমাদের ইবাদতে নাই, আল্লাহর সাহায্য আমাদের কাছে পৌঁছাচ্ছে না। যেমন এই দিক থেকে মাল যাবে, 1 কেজি আলুর দাম যদি 20 টাকা হয়, আমি 20 টাকা দিব তো আমাকে 1 কেজি দেবে। আমি যদি 60 টাকা দিই তো 3 কেজি আসবে। আমি 100 টাকা দিলে 5 কেজি আসবে। যেমন টাকা যাবে তেমন মাল আসবে। এই দুনিয়া থেকে আমল যেমন আল্লাহর কাছে পৌঁছাবে, আল্লাহ ওই রকম সাহায্য আসমান থেকে জমিনে আসবে। আমাদের আমল পৌঁছাচ্ছে না, আর আসমান থেকে সাহায্য আসছে না। ইয়্যাকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই, অতএব তোমার কাছেই ইবাদত করে। এর মানে হচ্ছে মাবুদ, তুমি ছাড়া অন্য কারো কাছে আমরা যাই না। আমরা মাজারে যাই না, দাদা বাবার কাছে যাই না, খাজা বাবার কাছে যাই না, পীর বাবার কাছে যাই না, মুফতির কাছে যাই না। আমরা যদি চাইতে যাই তো তোমার কাছেই যায়, তোমার পায়ে সাজদা করে ভিক্ষা চায়, আর তোমাকে পূজা করি, তোমার কাছেই সাহায্য চায়। আমার আল্লাহ বলছে, গোলাম রে কি সাহায্য নিবি তুই বল। তখন আমার আল্লাহর গোলাম বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সোজা রাস্তা দাও, হেদায়েতের রাস্তা দাও, যে রাস্তায় চললে আল্লাহ পাবো, রাসূল পাবো, দিন পাবো, নবী পাবো। ফাদখুলি ফি ইবাদি, যারা তোমার গোলাম নিয়ামত পেয়েছে তোমার কাছ থেকে, তাদের দলকে পাবো, সেই জায়গায় পৌঁছাতে পারবো এবং জান্নাতে পৌঁছাতে পারবো। এরকম একটা হেদায়েতের রাস্তা আমাকে দান করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাকে নামতে দে, তোকে ঠান্ডা করবো, তারপর আমি বর্ধমান যাব। তুই যে কত বড় মাস্তান আছিস তোকে আমি দেখবো। তোর চায়ের ব্যবসার গুষ্টি বেচে খাবো আজকে, আমাকে নামতে দে। তোর যে কত বিচ্ছি মজবুত হয়েছে, তোকে 40 বার তারা হয়েছে, তোকে খুঁজে বের করে পিটবো তোর, তারপরে আমি যাব বর্ধমান। তোর রসকস খাবো আমি আজকে। খুব মাস্তানে, আমাকে খালি নামতে দে তুই, তারপর তোকে দেখছি। তুই যেখানে যাবি চ। তার চেয়ে ঢুকছে, তার চেয়ে ঢুকছে। কোরআনের তাফসীর এগুলো আমি পছন্দ করি না। কোরআন চলবে তো কোরআন চলবে। এখন দুটি কথা আপনাদেরকে বলবো, চাওয়া আর দেওয়া। মাবুদ দেবে, গোলাম চাইবে। তো আমরা চাইতেই জানি না, ভিক্ষা চাওয়ারও ভঙ্গি চাই।
ঠিক মতো যদি ভিক্ষা না চাইতে পারেন তো আপনার কাছে মাল আসবে না। দেখবেন ট্রেনে, বাসে, বাজারে, মার্কেটে ভিক্ষা চায়, কিছু কিছু ভিখারি আছে তাদের চাওয়ার ভঙ্গিটা এমন যে লোক দিতে বাধ্য হয়। চাই তো শিখতে হবে। একটা ঘটনা শোনাই আপনাদেরকে। মক্কা যখন ফাতে হয়ে গেল, মক্কা বিজয়ী হয়ে গেল, সমস্ত মক্কাকে যখন ঘিরে ধরলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মক্কায় পৌঁছে গেছেন, আর জিহাদ নাই, যুদ্ধ নাই, টেনশন নাই। সাহাবীদের ভিতরে দুটি ভাগ, একটা হলো আনসার আর একটা হলো মুহাজির। তো আনসারীরা চাষ করতে ভালোবাসতো সেই জামানায়, তো ওরা মদিনায় চুপ করে বসে আছে যে আর তো কোনো ভেজাল নাই, জিহাদ নাই, আমান হয়ে গেছে শহর, চারিদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আরব চলে এসছে, বিশ্বনবী শাসন করছেন, এখন আর টেনশন নাই, চুপ করে বসে আছে। তো বলছে কি করবি? বলে চাষ কর। চাষ কি করে করবি? পানি যে নাই। ভালো করে শুনবেন ঘটনাটা। পানি নাই তো চাষ কি করে করবি? বলে চ রসুলের কাছে যাই, আল্লাহ রসুলকে দরখাস্ত দিব যে মদিনাতে যে পাহাড়গুলো আছে, এই দুইটা পাহাড়ের মাঝে যে বাঁধ আছে ওইটাকে যেন ঘেরে দেওয়া হয়, সরকারি টাকাতে লিভার লাগিয়ে, যে বৃষ্টি হবে তো ওখানে পানি জমবে, আর ওই পানি থেকে ছোট ছোট নালি ড্রেন করে নিয়ে চলে যাব, আমরা আমাদের বাগানে চাষ করব, তো ফসল বেশি হবে। আনসারীদের মাথায় এখন এটা ঢুকেছে, বলছে চ, তাই ভালো, বসে থেকে কি আছে, চাষ টাস করি, চ। যে একদল আনসারী 5-7 জন চললেন রসুলের কাছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আর এখনো পৌঁছায়নি, রাস্তায় যেছে আর বিড়বিড় করে বকছে। ও বলছে তুই বলবি, ও বলছে তুই বলবি, ও বলছে তোর বলার ভঙ্গিটা ভালো, তুই বলবি। আর ওদিকে জিবরাইল এসে হাজির হয়ে গেছে। জিবরাইল এসে রসুলকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার আনসারী সাহাবী আসছে কয়টা? ওরা কিছু চাইবে, কিছু চাইবে। কি চাইবে এটা বলেনি, কিছু চাইবে। যেটা চাইবে ওটা আপনি মঞ্জুর করে নেবেন, বলবেন যে ঠিক আছে ওটাই হয়ে যাবে, কবুল। না বলিয়েন না। বলে কেন? না আল্লাহ রাজি হয়ে গেছে ওদের ওপরে, ওদের আমল এত ভালো যে ওদের চাওয়ার ব্যাপারে আল্লাহ রাজি আছে, না বলিয়েন না। জিবরাইল বলে চলে গেল। এরা তখন মসজিদে নববীর গেটে ঢুকছে, তা আল্লাহ রসুল মুচকি হাসছে যে এই কটাই তাহলে এদেরই খবর দিয়ে গেল জিবরাইল। তো হাসছে, তো আল্লাহ রসুল আগেই মুখ খুলে দিলেন, তোমরা কি লিবে গো? তোমরা যা লিবে মঞ্জুর আছে, আল্লাহ জিবরাইল পাঠিয়েছিল। আচ্ছা বলেন, এই খবরটা যখন ওরা শুনবে যে আমাদের জন্য জিবরাইল এসে বলে গেছে যা লিবে মঞ্জুর, তোদের মনটা বড় হবে কি হবে না? তোদের মনটা বড় হলো। তখন ওর দিকে তাকাইছে, ওর দিকে তাকাইছে, কি লিবি? তখন বলছে কি লিবি, কি লিবি বল, তুই বল। এরকম তখন রাসূলুল্লাহ সাল্লামকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু চাইতে এসেছিলাম, তবে তো জানি না যে আল্লাহ আমাদের চাওয়ার উপরে রাজি হয়ে যাবে, এটা তো আমাদের জানা ছিল না। যখনই আপনার মুখে শুনলাম যে আল্লাহ রাজি হয়ে গেছে, তাহলে আমাদেরকে সময় দেন, আমরা একটু বোঝাপড়া করি কোন জিনিসটা নিব। দেখছি এবার বড় মাল ধরবো, ছোট ধরবো না। আজকে যা চাবো তা রাজি হয়ে যাবে। ওরা আল্লাহ রসুল বলে যাও তোমরা বোঝাপড়া করে এসো। মসজিদের কোণে বসে ওরা আপোষে বিড়বিড় 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 করে খানিক বকলে, বকার পর এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা সত্য কথা বলতে কি আমরা চাইতে এসেছিলাম চাষের জন্য একটা ড্রাম তৈরি করে ড্রেন বানিয়ে দেবেন, আর মদিনাতে আমরা চাষ করব, মদিনার ফসলে ভরে দিব। তবে আমরা যখন শুনলাম যে আল্লাহ রাজি হয়ে গেছে আমার চাওয়ার ব্যাপারে, তখন আমরা প্ল্যানটা চেঞ্জ করে দিয়েছি। ও দয়ার নবী গো, আপনি আল্লাহকে বলে দেন ওই ড্রেনটা যেন আমাদের জান্নাতে বইয়ে দেয়, আমরা যেন জান্নাত পেয়ে যাই। আল্লাহ নবী বললেন যাও, মঞ্জুর হয়ে গেছে, তোমরা যা চাবে তাই পেয়ে যাবে। তারা খুশিতে বাড়ি চলে গেল। অতএব কি চাইতে হয় আমরা জানি না। আল্লাহর যে গোডাউন, আল্লাহর গোডাউনে তিল থেকে তাল পর্যন্ত, ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত
পর্যন্ত সমস্ত মালে পরিপূর্ণ আছে। আপনি মিষ্টির দোকানে লোহা পাবেন না, লোহার দোকানে বই পাবেন না, কিতাবের দোকানে ওষুধ পাবেন না, ওষুধের দোকানে কাপড় পাবেন না, কাপড়ের দোকানে লোহা লাকড় পাবেন না। এখানে একটা ভান্ডারে সব দিতে পারবে না, কিন্তু আমার আল্লাহর গোডাউনে আপনি যেটা চাইবেন ওটা পাবেন, যেটা চাইবেন ওটা পাবেন। আমার আল্লাহ দেখছে আমার গোলামরা দামি জিনিস চাইতে পারবে না, আমার গোডাউনে সব থেকে যেটা দামি মাল সেটা আমি ওদেরকে প্রকাশ করে দিই, সেটা হলো হেদায়াত। হেদায়াত যে পাবে সে সব পাবে, যে হেদায়াত পেল না সে কিছুই পেল না। অতএব আমার আল্লাহ বলেন গোলাম রে, তোরা নামাজের প্রতি রিকাতে আমাকে বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সিধা রাস্তা দাও। দুটি উদাহরণ দিব, মন দিয়ে শুনবেন উদাহরণ দুটা, চমক উদাহরণ। বাদশার 3টে বিবি ছিল, একটা বাঁধি ছিল। বাদশার 3টে বিবি, আমি ঠিক আপনাদের বিরক্ত লাগছে নাকি? যাকে বিরক্ত লাগছে চা খান গাও, চাওয়ালাকে ধরবো আজকে আমি। চা ওকে যেখানে পাবো আমি খুঁজে বের করবো। তো বাদশার 3টে বিবি ছিল আর একটা বাঁধি ছিল। তো বাঁধিটা দেখতে কালঠি, নাকটা চ্যাপ্টা, ঠোঁটটা মোটা, চামড়াটা কালো, আর বিবিগুলো ছিল পরীর মতো দেখতে সুন্দর। তো বাদশা যখন তখন কাজের ফাঁকে অবসর পেয়েছে, তো বাঁধিটাকে ডাকছে, এ হাবিবা এদিকে আয়। আর দুজনাতে বসে ফিক ফিক করে গল্প করছে, খুব খুব গল্প করছে জমিয়ে। তো আর বিবিরা বলছে বাদশা রুচ জ্ঞান শেষ, ওর যে রুচ অনরুচের বুদ্ধিটা ছিল ওর মাথায়, ওটা শেষ হয়ে গেছে। আরে কালটি বাঁধিকে নিয়ে গল্প করছে, আমাদের মতো ভালো ভালো সুন্দরী বউ থাকতে ওর হুঁশ আছে। বাদশার কানে এটা পৌঁছাইলো যে বাদশা ওদেরকে সকালবেলায় উঠি একটা বিবিকে ডাকছে, এই মারিয়াম শোন। তো খুশিতে ওর বুক ভরে গেল, ওরে আমাকে ডেকেছে বাদশা। আসছে হাসতে হাসতে। তো টেবিলে একটা বাটি নামানো আছে, হিরে মণি মুক্তা দিয়ে বাটিটাকে কারুকার্য করা, 1.5-2 লক্ষ টাকা দাম দিয়ে ওইটা ওর হাতে দিয়ে বলছে এটাকে ভেঙে দে। তো এখানে মার্বেল পাথরের উপরে দপ করে ফেলে দেয়, ভেঙে যাবে, ভাঙতো। তেমনি করে দেখে বলছে ছি দেখ তো। বাচ্চার হুঁশ টুস চলে গেছে, এত দামি জিনিস ভাঙা যায়, রেখে দিলে। তারপরে 2য় নম্বর বউটাকে ডাকছে, খাদিজা আছিস, আয়। ও এলো, এটা ভাঙতো, দেখো তো মাথা গরম হয়ে গেছে নাকি সকালবেলায় তোমার, এত দামি জিনিস কি ভাঙা যায়, রেখে দিল। 3 নম্বর বউটাকে ডাকছে, সাফিয়া আয় তো, এটা ভাঙ। ও রেখে দিলে, ভাঙলে না। এবার কালঠিটাকে ডাকছে, হাবিবা। ও হাঁড়ি থালা ধুছিল, হাতে কালি আছে। বলছি কি বলছেন? বলে এদিকে আয়, হাতটাকে একটু ধুয়ে নিলে, সার দিয়ে এলো। জি বলেন। বলে এটাকে ভাঙতো, ধারাস করে ছেলে দিল, ভেঙে পিস পিস হয়ে গেল। তখন 3টে বউ বলছে, এই কালঠি, এই ছোট লোকের বেটি, জানিস ওটার কত দাম আছে? তুই যদি ওই মালটার দাম যাইতিস তো ভাঙতিস না, তোর হুঁশ নাই বলি ওটা ভেঙেছিস। 3 জনকে বকলে খানি। উত্তর এবার ও বলছে আমারটা শুনবি? বলে বল। বলে এটা 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ যা দাম আছে তুই জানবি, তোর বাপ জানবে। তোরা মালের ঘরের বেটি, তোর বাপের মাল আছে, তোর দাদার মাল আছে, তোর গোষ্ঠীর মাল আছে। আমি হলাম বাঁধির বেটি, বাঁধি গরিবের ঘরে মানুষ হয়েছি, মালের মূল্য আমি বুঝি না।
এটা যতই দাম হোক, আমাকে বাদশাহ হুকুম করেছে ভাঙতে, আমি ভেঙে দিয়েছি। আমি বাদশার হুকুমটাকে গোটা রেখেছি, পিয়ালাটাকে ভেঙেছি। তার মানে আমার কাছে পিয়ালার থেকে আমার বাদশার হুকুমটা ছিল দামি। আর তোরা স্বামীর হুকুমকে ভেঙে দিয়েছিস, পিয়ালাটাকে গোটা রেখে দিয়েছিস। তখন বাদশাহ বলছে, বল গে এখন কার গালে ধরে চুম্মা খাবো, তোরা বল। তোরা মালের ঘরের বেটি, মাল চিনিস, আর ও গরিবের বেটি আমাকে চেনে। ওই যতটা আমাকে প্রেম করে তোরা করিস না, অতএব কালোটাকে আমাকে ভালো লাগে। তাহলে বাদশাকে যখন গলাটা জড়িয়ে কেউ ধরবে, সমস্ত মাল তার হয়ে যাবে। অতএব হেদায়েত এমন একটা জিনিস যে আল্লাহকে জড়িয়ে ধরবে, জান্নাত তার পায়ের তলায় আসবে, জাহান্নাম তার কাছ থেকে চলে যাবে। অতএব জান্নাতের থেকেও বড় নিয়ামত হচ্ছে আমার আল্লাহ। তাই আমার আল্লাহ বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোরা হেদায়েত চা, আর ওই হেদায়েতের রাস্তাতেই আমি আল্লাহ ঢুকে আছি। কথাটা বুঝাতে পারলাম? এবার একটা গল্প শোনাবো। তো গল্পটা শুনবেন তো এটাকে আবার হাদিস বলিয়েন না, তাহলে কালকে আমার বাঁশ চলে যাবে। ফোনে বলবেন যে হুজুর হাদিসের নাম্বারটা বলেন তো। অনেকে বলে, এই কাটিহার থেকেই ফোন করেছিল, আমি বাড়িতে ছিলাম অফ সিজনে, বলছে হুজুর ওই যে মুসা নবীর কথাটা বললেন তো, এটা কত নম্বর হাদিসে? বলে আমার বাপের হাদিসেও নাই, ওটা গল্প। তো আপনাদেরকে একটা গল্প শোনাচ্ছি। গল্প তো গল্পই, ওকে ওই রকম ইজ্জত দিতে হবে। আর যেটা হাদিস তার ইজ্জত আলাদা। যেটা বুঝাতে গিয়ে একটা উদাহরণ দিচ্ছি। নবী মুসা যাচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে। ওকে দিয়ে গল্পটা দার্শনিকরা তৈরি করেছে যাতে করে মানুষের বুঝতে সুবিধা হবে। তো ও হাঁটছে, আল্লাহর সাথে ওর দরকার আছে, পাহাড়ে যাবে, তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলবে। তো রাস্তায় যেতে যেতে একটা শূকরের সঙ্গে দেখা। শূকর আপনারা কি বলেন? শুয়ার বলেন, শুয়ার। আচ্ছা, শূকর ভালো বাংলা, শুয়ারও বলে উর্দুতে, আর খিনজির আরবি হচ্ছে। তো ওর সঙ্গে মুসার দেখা। তো ও এতটা ড্রেনে ডুবে আছে, খালি মুখটা বেরিয়েছে, পায়খানা পেচ্ছাপ কাদাতে ডুবে আছে। তেমনি করে নবী মুসাকে ও বলছে, আবার মাঝে একবার বলে দিচ্ছে, এটা গল্প, এটা হাদিস নয়। এই নবী মুসা, কোথায় যাবে তুমি? বলছে তুর পাহাড়ে চললাম আল্লাহর সঙ্গে কথা বলতে একটু। তো বলছে যাও, তুমি কথা বলবে বলো, আমার সঙ্গে তো আর ওই রকম আল্লাহর কথা হয় না। তো আমার একটা খবর আল্লাহর কাছে নিয়ে যাও। বলে কি খবর? তুমি আল্লাহকে গিয়ে বলবে তো যে তোমাকে কেন মানুষ করেছে আর আমাকে কেন শুকর করেছে। আর তোমাকে শুধু মানুষ করে নাই, নবীও করে দিয়েছে। বলছে ঠিক আছে, তুই বললি, আমি আল্লাহকে শুধাবো। তুর পাহাড়ে গিয়ে নবী মুসার আল্লাহর সাথে যত কথা ছিল সব কথা শেষ হয়ে গেল। শেষ হয়ে চলে আসবে, তো তখন নবী মুসাকে আল্লাহ বলছে, রে তোকে কেউ কিছু জিজ্ঞেস করতে বলেনি। বলে আল্লাহ আমি ভুলে গেছি, আপনি মাফ করেন। ওই শুয়োরটা বলছে ওকে কেন শুয়োর করেছেন আর আমাকে কেন মানুষ করলেন? বলছে শুনেলে, আমি হলাম আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ। আল্লাহ কাউকে তাওয়াক্কা করে না, কারো অপেক্ষা করে না। আল্লাহ ছাড়া কেউ চলতে পারবে না, আল্লাহকে ছাড়া সবাই চলতে পারবে। অতএব আল্লাহ এমন একজন ক্ষমতাবান। আচ্ছা, এইভাবে চাওয়ালা ঢুকবে আর আমি বায়ন করবো, আমি মানতেই পারছি না। উফের পাঠাচ্ছে, এই উফের চাওয়ালাকে ভি করে, এই তুই বাড়া, ওকে ধরে লাই, তো ওকে ধরে লাই। উপের ঢোকাচ্ছে, ওর 14 গোষ্ঠী ঢুকাচ্ছে, ও চা খাওয়াবার লেগে ঢোকাচ্ছে। ফের ওখানে দাঁড়িয়ে আছে, ও চালিয়ে। চাওয়ালারা খুব বিরক্ত করছে আমার। তো আল্লাহ উত্তর দিচ্ছে, হে মুসা শোন, আমি কাউকে তাওয়াক্কা করি না, আমি কাউকে ভয় করি না। কাকে শুকর বানাবো, কাকে মানুষ বানাবো, কাকে ইঁদুর বানাবো, কাকে বাঁদর বানাবো, কাকে বানাবো আমি গরু ছাগল ভেড়া, এটা আমার ব্যক্তিগত ডায়েরি।
আমার যেমন একটা ব্যক্তিগত ডায়েরি গাড়িতে রাখা আছে, মৌলানা যদি হাত দেয়, উনি যদি হাত দেয় আমাকে রাগ লাগবে, যেহেতু আমার ব্যক্তিগত ডায়েরিতে কাউকে আমি হাত দিতে দিব না। আমার ব্যক্তিগত মোবাইলে ছবি আছে অ্যালবামে, কাউকে আমি দেখতে দিব না। সেটা আমার বিবির ছবি আছে, আমার বেটির ছবি আছে, আমার শাশুড়ির ছবি আছে, ওইটা আমি কাউকে লাগতে দিব না, আমার রাগ লাগবে। তেমনি পৃথিবীতে কাকে কি খাওয়াবে আর কি বানাবে এটা আল্লাহর ব্যাপার। আল্লাহ বলছে নবী মুসা রে, ওকে বলে দিবি আমার ব্যক্তিগত ব্যাপারে যেন কেউ কোনো কমান না করে, যদি করে আমি আল্লাহ তাকে কঠিন আযাবের ভিতরে ফেলব। এটাই আমার উত্তর, বলে দিবি। নবী মুসা বলছে আচ্ছা ঠিক আছে বলে দিব। তো নবী মুসা চলে গেছে, তখন পেছন থেকে আবার আল্লাহ ডাকছে, এই শোন শোন, তোকে একটা মাল দিচ্ছি, ওকে দিয়ে দিবি। তো বলছে কি দিবেন? শূকরকে দিবেন আপনি? শুয়োরকে আপনি উপহার দেবেন? বলে হ্যাঁ দিব। তো তোর আবার কি হচ্ছে? আমি দিব, তোকে দিতে বলছি, তুই দিয়ে দিবি। তোকে যেটা বলছি তুই সেটা শুনেলে। বলছে দেন। বলে কোনো মাল নয়, আমার কাছ থেকে একটা খবর ওকে পৌঁছিয়ে দিবি। বলে কি? ওকে জিজ্ঞেস করবি যে মানুষ হবি? খালি ওকে বলবি তুই মানুষ হবি, ও খালি বলবে হ্যাঁ, আর কিছু ওকে বলতে হবে না। যে আল্লাহ আমাকে মানুষ করো, এটো তেটো এত কিছু বলতে হবে না। ও তোকে বলবে হ্যাঁ, আর ও যখনই বলে দেবে হ্যাঁ, তুই আমাকে খালি একবার বলবি রব্বানা, আর আমি 1 মিনিট টাইম নিব না, সেকেন্ডের ভিতরে ওকে মানুষ বানিয়ে দিব। যা। আর কি করব? ও যা চাইবে আমি তাই দিব, না বলবো না। আসমান চাইবে দিব, তারাটা চাইবে দিব, চাঁদ চাইবে দিব, সারা পৃথিবীর সেরা ধনী হবে চাইবে দিব, সুন্দরী বউ দিব, বেটা দিব, বহু দিব, বেটি দিব, জামাই দিব, টাকা দিব, কোটিপতি করে দিব, যা চাইবে। আমি আল্লাহ ওয়াদা করছি আমি না বলবো না, কোনটাই না বলবো না। খালি একটা জিনিস ওকে দিব না, হেদায়েত দিব না, বাকি সব দিব। যা বলে দিগা। নবী মুসা রাস্তায় ফিরছে, শুয়োরটা ড্রেনে আছে। বুঝে শুয়োর তুই শুনেলে, তুই যে প্রশ্নটা আল্লাহকে করেছিস আল্লাহ রেগে গেছে। আল্লাহ বলেছে ওকে কঠিন আযাব দিব। কাকে মানুষ বানাবো? শুয়োর বানাবো, এটা আমার ব্যক্তিগত ডায়েরি, এ ব্যাপারে যেন কেউ কোনো হাত না দেয়। শুয়োর তখন বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, মাফ করে দাও। বলছে শুনেলে তোকে একটা বিরাট বড় প্রাইজ দিয়েছে, আল্লাহ তুই শুনলে খুশি হয়ে যাবি। শুয়োরটা তখন লাফিয়ে ট্রেন থেকে পারে উঠে গিয়ে বলছে ও নবী মুসা, আল্লাহর দেওয়া নিয়ামত আমাকে তাড়াতাড়ি দাও, এটা আমি অপেক্ষা নিতে পারছি না। বলে আগে তুই কান করে শোন, এটা কোনো মাল নয়, তুই কি মানুষ হবি? তো হ্যাঁ বল। আর তুই হ্যাঁ বলবি, আমি সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবো রব্বানা, আর আল্লাহ তোকে 1 মিনিট টাইম নেবে না, 1 সেকেন্ডের মধ্যে একটা সুন্দর মানুষ বানাবে বলেছে। তোর মতো দেখতে কেউ সুন্দর হবে না। আর যখনই তুই মানুষ হয়ে যাবি, আমার রব ওয়াদা করেছে, এটা মানুষের ওয়াদা লয়, এটা মানুষ বেঈমানের ওয়াদা লয় যে তোকে খিলাফ করে দেবে, ওয়াদা পুরা করবে না। কিন্তু আমার রব ওয়াদা করেছে তোকে মানুষ করার পর তোকে টাকা দেবে, পয়সা দেবে, বহু দেবে, বেটি দেবে, জামাই দেবে, বেটা দেবে, বৌমা দেবে, ছেলে দেবে, পেলে দেবে, যতটা জমি নিবি অতটা জমি দেবে, তোকে বাসের মালিক করবে, পেট্রোল পাম্পের মালিক করবে। তুই যদি আসমান জমিন সব মালিক হতে চাস তাও তোকে দিয়ে দেবে, কিন্তু একটা জিনিস তোকে দেবে না, মাথা ঠুকে মরে গেল, কিন্দে শেষ হয়ে গেলে হেদায়েত তোকে দেবে না। বাকি সব মাল আল্লাহ তোকে দেবে বলেছে, খালি হেদায়েত তোকে দেবে না। তুই দুনিয়াতে হেদায়েত পাবি না, মানুষ হবি কি তুই বল। এবার বাকি থাকলো তুই হ্যাঁ বলবি আর মানুষ হয়ে যাবি, আমি রব্বানা বলবো। এখন আপনারা বলেন শুকরটা কি উত্তর দিচ্ছে, এটা কান করে শুনেন। শুকরটা কি উত্তর দিচ্ছে, কান করে শুনেন। আপনাকে আর 20 বছর জালসা শুনতে হবে না। শুকরটা সামনের পা দুটা এমনি করে দিয়ে বলছে ও নবী মুসা, থাক থাক থাক,
থাক, আমার মানুষ হওয়ার শখ নাই, আমি মানুষ হব না। যে লোকটা মানুষ হলো, টাকা পেল, পয়সা পেল, জমি পেল, জায়গা পেল, বউ পেল, বেটি পেল, সোনা পেল, দানা পেল, কোটিপতি হয়ে গেল, চাকরি পেল, পৃথিবী সব পেয়ে গেল, হেদায়েত পেল না, ওই রকম মানুষ থেকে আমি অনেক গুণে ভালো। কারণ আমার কিয়ামতের মাঠে কোনো হিসাব হবে না, ওকে হিসাব দিতে হবে। ও নবী মুসা, আমি মানুষ হতে চাই না। অতএব যে মানুষের সব আছে, হেদায়েত নাই, ওর থেকে শুকর অনেক গুণে ভালো। পৃথিবীতে মানুষের মতো চরিত্র পেল আর হেদায়েত পেল না। আল্লাহ কোরআনে বলেছেন, উলাইকা কালানা বালহুম আজাল, তারা চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট, শূকর বিড়ালের থেকে নিকৃষ্ট। চারটা কারণ বের করেছেন দার্শনিকেরা। চারটা কারণ কি? সারা পৃথিবী যত প্রাণী আছে সব এক আল্লাহকে সাজদা করে, কেউ মূর্তিকে সাজদা করে না। জীবনে কোনো কুত্তাকে দেখবেন না মূর্তিকে সাজদা করেছে। ইঁদুর, বাঁদর, ছোঁচা, কুত্তা, শুয়ার যা আছে আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। আর মানুষ এত জঘন্য, এ মূর্তি পূজা করে, পাথরের পূজা করে, ইটের পূজা করে, গাছের পূজা করে, মানুষের পূজা করে, এরা মাজারের পূজা করে, এরা দরবারের পূজা করে, এরা কবরের পূজা করে। এদের মতো নোংরা কুকুর শুকর নয়। 2 নম্বর, সারা পৃথিবী যত প্রাণী আছে আল্লাহর দেওয়া আইনের উপরে তারা দুনিয়া করে, আল্লাহর আইনের বাইরে তারা যায় না। কিন্তু মানুষ এমন একটা প্রাণী, আল্লাহর আইনকে পদে পদে পায়ে তুলে দিয়ে চলে যায়, আল্লাহর আইনকে পদে পদে লাত মেরে চলে যায়। এরা দুনিয়ার আইনে দুনিয়া করে, অতএব এরা পশুর থেকেও খারাপ। 3 নম্বর, সারা পৃথিবী যত প্রাণী আছে আল্লাহ যাকে যেটা খেতে বলেছে সে সেইটা খাবে। বাঘ হরিণকে খাবে, হরিণ ঘাস খাবে, আবার ঘাস খাবে গরু ছাগলে, আর কুকুরে খাবে হাড্ডি, খাসিতে খাবে ঘাস। এটা আল্লাহ বলে দিয়েছে। কিন্তু পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহ দেওয়া রুজিতে সন্তুষ্ট হয়ে গেছে, আর মানুষকে বলেছে হারাম খাবি না, সকালে উঠে দুর্গতর মত খেয়ে নেয়। এরা আল্লাহর আইন মানে না। 4 নম্বর, সারা পৃথিবীর যত প্রাণী আছে তারা তার মালিকের দরজা ছিঁড়ে, শুকর সন্ধ্যাবেলায় তার মালিকের দরজায় পৌঁছায়, কুত্তা তার মালিকের দরজায় পৌঁছায়, বিড়াল তার মালিকের দরজায় পৌঁছায়, গরু ছাগল তার মালিকের দরজা ছিঁড়ে। হতভাগা মানুষ, জ্ঞান হলো, বুদ্ধি হলো, কিন্তু মালিকের দরজা মসজিদ ছিল না। এর থেকে শুকর অনেক গুণে ভালো। তাই বললেও নবী মুসা, বেঈমান মানুষ হওয়ার থেকে আমি শুকর অনেক গুণে ভালো। এর জন্য আমার আল্লাহ বলছেন, আমার কাছে বারবার তুই বলবি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, সোজা রাস্তা দাও, যে রাস্তায় গেলে আমি তোমাকে পেয়ে যাব। এর থেকে বড় চাওয়ার আর কোন মাল পৃথিবীতে নাই, আখিরাতেও নাই। অতএব আমাদেরকে চাইতে গেলে হেদায়েত চাইতে হবে। আমি বড় আফসোস করছি আপনাদের উপরে, 4-5টা আয়াত এই পর্যন্ত তাফসীর হয়ে গেল, আর 2টি আয়াত আছে, এত ব্যাখ্যা নাই, আর ব্যাখ্যা করতে গেলে রাত শেষ হয়ে যাবে। তো শর্টে একবার আমরা সবাই এই পর্যন্ত পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি সারা পৃথিবীকে পালনেওয়ালা। আর রহমানির রহিম, তিনি পৃথিবীতে রহমান, চরম পরম মেহেরবান। আখিরাতে তিনি রাহিম, তিনি মুমিনের জন্য মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন কিয়ামতের দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সকলে জোরে একবার সাহায্যটা চেয়ে নি আল্লাহর কাছে। জোরে বলেন ইহদিনাস, জোরে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ তুমি আমাদেরকে সোজা রাস্তা দাও। সে রাস্তাটা কেমন? সিরাতাল্লাযীনা আন'আমতা
আলাইহিম, ওই রাস্তাটা তুমি দাও যাদের উপরে তুমি সন্তুষ্ট ছিলে, যাদেরকে তুমি ভালোবেসেছো, আপনজন বানিয়েছো। তুমি যাদের ব্যাপারে কোরআনে বলেছো ফাদখুলি ফি ইবাদি, আমার ইবাদের, আমার গোলামের ভিতরে তোমরা ঢুকে যাও। যে নবী রাসূলরা যে রাস্তায় চলেছে, নেক লোকেরা যে রাস্তায় চলেছে, সাহাবীরা যে রাস্তায় চলেছে, আখিরি নবী যে রাস্তায় চলেছে, অর্থাৎ জান্নাতীরা যে রাস্তায় চলেছে, ওই রাস্তাটা দাও। গায়রিল মাগদুবি আলাইহিম, আর আপনি যাদের উপরে রেগে আছেন, ফিরআউন, নমরুদ, হামান যে রাস্তায় চলেছে, সাদ্দাত যে রাস্তায় চলেছে, উবাই ইবনে খালফ যে রাস্তায় চলেছে, উবাই ইবনে সুলুল যে রাস্তায় চলেছে, আবু জাহেল যে রাস্তায় চলেছে, ওরা দলিন যে গুমরাহির ভিতরে তারা জীবন কাটিয়েছে, ওই রাস্তাটা আমাদেরকে দিও না। জোরে বলেন আমিন। দেখেন, আমি গোটা সূরাটা পড়ব, কিন্তু আমিনটা ওই রকম বলবেন যেন আল্লাহ রাজি হয়। সকলে জোরে তাকবীর দেওয়ার মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সাথে দুটো কথা বলবো। এটা কোরআনের মাটা পড়লাম। গোটা কোরআন কয় পারা? সকলে জোরে বলেন কয় পারা? আর একটু জোরে বলেন কয় পারা? আমি 30টা যুবক দেখতে চাইছি যারা 5000 করে দেবেন এই কোরআনের জন্য। আর টাইম নিলাম মাত্র 10 মিনিট। হাতগুলো ধরছি, উঠবেন না। যদি এই 10 মিনিটের ভিতরে উঠে যান তাহলে খুব নোংরা ফতোয়া দিয়ে দিব। জিহাদের ময়দান, মুনাফিকের আলামত 3টি: ওয়াদা খিলাফ করে, মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানতি করে। আর মাজাজান রাসূলুল্লাহ সাল্লাম আরও 3টে বলেছেন, অল্প কথায় গালাগালি করে মুনাফিক, ফজর ইশার নামাজে কষ্ট হয় মুনাফিক। আর জিহাদের ময়দান থেকে যতজন পালিয়ে